মা ছোটবেলায় আমার করলা খাওয়ানোর খুব চেষ্টা করেছে, তিতা আমি খাতি পারি না, আমি খাবো না ভাতের থালা ছুঁড়ে ফেলা দিছে। সেই আমি এখন করলা ছাড়া ভাতই খাতি পারি না। তুমিও একদিন এই করলা ছাড়া ভাত খাতি পারবা না। লোকে বলে একটা পুরুষ মানুষের অক্সিজেন নাকি তার মানিব্যাগ, অর্থাৎ মানিব্যাগের ভিতরের টাকা নাই মানে আমার অক্সিজেন নেই। তো অক্সিজেন না থাকলে একটা মানুষ বাঁচে কিভাবে? এই জন্য নিজের মৃত ঘোষণা করলাম। চল পলায় যাই। এখন না পলাইলে কালকে কিন্তু আংটি বদল। পছন্দের পাত্রে আজীবন স্মৃতির খাতায় রাইখা অপছন্দের পাত্রের লগে লাশের মতো জীবন কাটাইতো, জিন্দা লাশ। তুই না কইছ যে তুই যাবি গা, ডিভোর্স দিবি আমারে। আমি তো ভাবছি তুই গেছস গা, এর লিগে ওরে লইছি। এ মাইয়া কে? আমার বউ। তুই গেলে ঘরে বিয়ে করবো, এক সেকেন্ডের লিগে আমি বাড়ি খালি রাখতে পারবো না। এর লিগে একজন থাকতে আরেকজন লইছি। আমি সংসার অনেক ভালোবাসি। জায়গা তুই জলদি যা। আচ্ছা শুনো, এই হচ্ছে সেই জিনিস, ঝগড়ায় পিএইচডি, যে কারণে তার লগে আমি সংসার করতে পারতাছি না। আমি বাড়িতে হলো বাইরে হইতে পারলাম না, তুমি আরেক মাইয়া লই আইছো। তো তুই কি মনে করছো তুই বাড়ি থেকে বাইরে আমি গলায় ধরে দিমু? আমি ওই মালই না। কি কামটা তুমি করতে পারলা? তুমি খালি আমার উপরে ঝগড়াটাই দেখছো। আমি যে ভিতরে তোমার এত ভালোবাসি এটা তোমার চোখে পড়ে নাই। আমি আর ঝগড়া করুম না, তোমার যা মন চায় তুমি আমার লাগে কইরো, দরকার পড়লে তুমি আমাকে হাত তুইলে আমি কিছু কমু না। আমার সোনার সংসারটা তুমি নষ্ট করো না। আমি কোনো কাছে যাবো না, আমি তোমার পায়ে ধরে। এগুলি করবি না, পায়ে ধরার কোনো দরকার নাই। আচ্ছা ঠিক আছে, ও যাইবো না বাড়ি থেকে। বাড়িতে যাইবো না মানে? যাইবো না, 2 দিন বেড়াইবো। চিনস না ওরে? না তো। মাম তো ওই ডালিয়া। এটা তুমি আগে কইবা না, আমি তো ভয় পেয়ে গেছিলাম। এই ভয়টা তো তোমার চেহারা আমি জীবনে দেখি না, কোনোদিন তো মুখ দা কও নাই যে তুমি আমার ভালোবাসো, কইতাও না। এই ঘটনা না ঘটাই। আমি কইছি আপনারে আমার পছন্দ না, জিনিসের কথা কই নাই। আমার পছন্দ করতে অনেক টাইম লাগে, আমি পছন্দ করার মালও না। আমি জিনিসের কথাই কইছিলাম।